Hi everyone, it's me Alisha. So welcome back to my new vlog. So আজকে আমাদের ট্যুরটা ছিল দুবাই সিটি ট্যুর। তো সকাল সকাল ঘুম থেকে উঠে 8টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আমি চলে গিয়েছিলাম, বিকজ আমাদের 9:30-তে আমাদের গাড়ি আসবে। সো ড্রাইভার 5 মিনিটও লেট করবে না, এখানকার রুলস যে টাইম চলতে হবে। সো যেই টাইম দেওয়া থাকবে সেই টাইমের মধ্যে তুমি রেডি না হলেও তোমাকে ওইভাবেই বেরিয়ে পড়তে হবে, নাহলে তোমার গাড়ি মিস। সো এনিওয়েজ আমরা হুড়োহুড়ি করে তাড়াতাড়ি করে রেডি হয়ে কোনো রকম খেয়ে বেরিয়ে পড়লাম দুবাই সিটি ট্যুরের জন্য। বাই। আমাদের হোটেলের একদম কাছেই ছিল দুবাই ফ্রেম। সো আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়ে সবার ফার্স্টে দুবাই ফ্রেমের আমরা দেখে নেই। সো এটা আমাদের হোটেল থেকেই দেখা যেত। সো তোমরাই দেখো। নেক্সট এটা হলো জাবেল প্যালেস, যেটা হলো দুবাই কিংয়ের বাড়ি, যেটাকে আমরা জাবেল প্যালেস বলে দুবাই গিয়ে আমরা সেটা দেখেছি। এত সুন্দর অ্যান্ড হিউজ সিকিউরিটি, অবশ্যই সিকিউরিটি থাকবে বিকজ এটা দুবাই কিংয়ের বাড়ি। তো আমরা সেই দুবাই কিংয়ের সেই প্যালেসটা আমরা ট্যুর করতে ঢুকেছিলাম ভেতরে। দারুণ লেগেছে এক্সপ্লোর করে। অ্যান্ড ওখানে এটা হলো মেন গেট। আমরা অনেক ফটো ভিডিওস অ্যান্ড এখানে অনেক মজা করি, ইভেন সব জায়গা ঘুরে এক্সপ্লোর করি। দেন এখান থেকে নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাই। সো এটা হলো পুরো দুবাই সিটিটা, যেখানে এখন কনস্ট্রাকশন চলছে এই সাইডটাতে। তো এখনও রেডি হয়নি। তো এটা আরও বেটার, মানে আমাদের কাছে এটা বিশাল, কিন্তু এর থেকেও আরও মারাত্মক লেভেলের কনস্ট্রাকশন চলছে, যেখানে এখানে প্রজেক্ট হচ্ছে, খুব বড় বড় বিল্ডিং অ্যান্ড অ্যাট অল। সো ওইটাই আমাদেরকে দেখালো, বললো দেখো তোমরা কত বড় বড় বিল্ডিং। ওয়াও, মানে এক একটা বিল্ডিংয়ের ডিজাইন জাস্ট অসাধারণ, মানে এত সুন্দর ভিউ দেখো জাস্ট। তারপরে আমরা পৌঁছে গেলাম জুমেরাতে। সো জুমেরাতে পৌঁছে আমরা ফার্স্টে বিচে গিয়েছি। অ্যান্ড বিচে যাওয়ার পর মনে হচ্ছিল যে একটা সুইমিং কস্টিউম নিয়ে আসলে বেটার হতো, তাহলে এখানে একটু সুইমিং করতাম। বাট এত রোদ, 5 মিনিটসও দাঁড়ানো যাচ্ছিল না, মানে এত গরমে নিবে। দেন আমরা ব্রুজ এল আরব জুমেরাতে আমরা অনেক ফটো ক্লিক করি। অ্যান্ড ওখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়ি। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল জুমেরা ক্যানেল। সো এটা পুরো রোডটাই একদম মানে ওশানের সাইডে পুরো। তো নেক্সট আমরা ভিজিট করি অ্যাটলান্টিক্স দ্য প্লাম। সো এটা হলো দুবাইয়ের ফেমাস অ্যাটলান্টিক্স দ্য প্লাম 5-স্টার লাক্সারি হোটেল। সো এখানে এয়ার বেলুনস অ্যান্ড স্কাই ড্রাইভিং এইসব জিনিসগুলো এখান থেকে দেখা যাচ্ছিলো খুব ভালোভাবে। সো আমার প্ল্যান ছিল স্কাই ড্রাইভিংয়ে, সো আমি বুকিংও করেছিলাম। বাট অ্যাট দ্য মোমেন্ট আমি যখন দুবাইতে ভিজিট করি, সো আমার 4 অক্টোবর আমার ফটোশ্যুট ছিল অ্যান্ড আমার স্কাই ড্রাইভিংয়ের জন্য আমার বুকিং ছিল। সো অনুক আমাকে বলে যে স্কাই ড্রাইভিংটা রিস্ক হয়ে যাচ্ছে, বিকজ আমি একাই করব, অনুক ভীষণ ভয় পাই এসব। তো সেই জন্য অনুক আমাকে বললো এবার প্লিজ করিস না, অনেক রিস্ক হয়ে যাচ্ছে, আমার টেনশন হচ্ছে, তো নেক্সট টাইম পাক্কা করবি। সো আমি নেক্সট টাইম যখন আবার দুবাই ভিজিট করব, তো ওই সময় তো আমি অবশ্যই স্কাই ড্রাইভটা করবো, বিকজ এই পুরো ক্যানেলটার ওপর দিয়েই হেলিকপ্টার করে স্কাই ড্রাইভিংটা হয়, মানে জাস্ট অসাধারণ। সো এটা হলো জুমেরা ক্যানেল। সো এই পুরো রোডটাই একদম পুরো ওশানের পাশে, মানে এটা ওশান, বাট এখানে দুবাইয়ে একটা খুব সুন্দর সিস্টেমেটিক ওয়েতে এটা একটা ক্যানেল বানিয়েছে, যেন পুরো শহরটাকে যেন খুব সুন্দর বিউটিফুল লাগে। সো এখান থেকে দেখো পুরো দুবাই ফ্রেম দেখা যাচ্ছে, দুবাই আই ওটা। অ্যান্ড ওই দেখো হেলিকপ্টার করে স্কাই ড্রাইভিংয়ের জন্য বেরিয়ে গেল।
মানে এই জায়গাটা দারুণ লাগছিল আমার, ভীষণ সুন্দর। তারপরে আমি এই গরম এই রোদের মধ্যেও আমি একটা মুহূর্ত মিস করিনি, আমি এখানে খুব ভালো ভালো ফটো ভিডিও ক্লিক করে নিয়েছি। ভীষণ মানে সেদিন আমাদের দুবাই সিটি এক্সপ্লোরের দিন এত গরম ছিল, মানে জাস্ট বলার বাইরে। অ্যান্ড ট্যুরিস্টও অনেক ছিল সেই সময়টা, একদম ট্যুরিস্টের টাইম, যখন সবারই ছুটি থাকে, স্কুল কলেজ অফিস। তো সেই জন্য এই অক্টোবর অ্যান্ড নভেম্বর ডিসেম্বর টাইমটা একদম বেস্ট টাইম ঘোরার জন্য। সো এটা ছিল আমার দুবাই সিটি ট্যুরের ব্লগ। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ব্লগে। সো বাই বাই।